আপনি ফিচার্স এত সময় আপনি হেডিং ম্যাচ করছেন, আর এখানে আপনি ফিচার্স ম্যাচ করবেন। ফিচার অর্থ কি জানেন? বৈশিষ্ট্য। আপনি এখন মিলাইছেন গিয়ে যে আমার ওই প্যারার সাথে কোন হেডিংটা ভালো যায়, কোন শিরোনামটা দিলে আমার নামকরণটা সুন্দর হয়। আর এখন যেটা করতে হবে আপনাকে ম্যাচিং ফিচার্স এর ক্ষেত্রে যেটা করতে হবে যে কোন ফিচারটা কোন প্যারার সাথে যায়। ফিচার বলতে বৈশিষ্ট্য, যে কোনো বৈশিষ্ট্য হইতে পারে। মনে করেন এখানে একটা প্যারা আছে, এই প্যারার বিভিন্ন বৈশিষ্ট্য, মানে প্যারার বৈশিষ্ট্য বলতে প্যারাতে বিভিন্ন কথা বলা থাকতে পারে। এখানে হয়তো লিওনার্দো দা ভিঞ্চির কথা বলা আছে, উনার বাবা মার কথা বলা আছে, উনার ওয়াইফের কথা বলা থাকতে পারে, আবার উনার কথা বাদ দিয়ে অন্য কারো কথা আনতে পারে। লাস্টের লাইনে হয়তো লিওনার্দো দা ভিঞ্চির পুরো উল্টা কোন একটা মানুষের কথা বলা থাকতে পারে। তাইলে এখানে যে কথাগুলা বলা আছে এই এন্টায়ারলি এখানে যে আলোচনা হয়েছে এটার সাথে কোন পয়েন্টগুলা কোন ফিচারগুলা বেশি মিলে সেটা আমার খুঁজে বের করতে হবে। যে এখানে এই ধরেন প্রথম প্যারার সাথে 3 নম্বরটা মিল আছে, যে এখানে এই কথাটা বলা আছে। আবার এমনও হইতে পারে 3 নম্বরটা মিল আছে, আবার 5 নম্বরটাও মিলে। দুইটাও কোশ্চেনের একটা কোশ্চেনের সাথে কোশ্চেন না, একটা প্যারার সাথে দুইটা ফিচারের ম্যাচিংও হইতে পারে, অথবা দুইটা ফিচারের মধ্যে একটা প্যারার উল্লেখও থাকতে পারে। বুঝতে পারছেন? মনে করেন যে এই যে 2 নম্বর আছে আর 5 নম্বরটা আছে, দুইটা ফিচারই এই প্যারার মধ্যে থাকতে পারে, এই প্যারার মধ্যে থাকতে পারে, এরকম আনসার আসতে পারে। ওই হেডিং এর সাথে এটারই হতে পার্থক্য। এখানে আপনারা দেখেন এখানে কয়টা আছে, প্যারা কয়টা আছে? 6টা না? 6টা প্যারা আছে। আর এখানে আপনার ফিচার কয়টা আছে? 8টা। এখানে যদিও আপনার এখানে বেশি আছে, দেখবেন যে এখানে মনে করেন একটার সাথে একটা ফিচারের দুইটা ফিচারের সাথে একটা প্যারার মিল আছে, কারণ ওই প্যারার ভিতরে ওই দুইটা ফিচারই উল্লেখ করা আছে। ফিচার বলতে এটা মনে রাখতে হবে আমার হেডলাইন না, কিন্তু আগে কিন্তু আমি ওভারঅল প্যারাটা দেখে জাজ করতাম যে আমার ওভারঅল প্যারাটাকে কোন নামটা দিলে ভালো হবে। এটা না দেখে এখন আমার যেটা করতে হবে যে এই যে ফিচারটা আছে এটা কি আমার উল্লেখ আছে কিনা, ওই প্যারায় উল্লেখ থাকলেই আমি এখানে আনসারটা ম্যাচ করে নিব। আবার আরেকটা ফিচার পাইছি, ওইটাও যদি উল্লেখ থাকে ওখানে, আমি আনসারটা ম্যাচ করে নেবো। জাস্ট এটা, এখানে আমার নামকরণ নিয়ে ভাবতে হবে না, এটা হচ্ছে একটা পজিটিভ দিক। আর জাস্ট উল্লেখ আছে কিনা এটা আমার দেখতে হবে, এই বৈশিষ্ট্যটার কথা বলা আছে কিনা। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের হেডলাইনটা দেখতে হবে, এটা করলেই বোঝা যাবে ভালো মতো। কি লিওনার্দোস লস্ট মুরাল, মুরাল অর্থ তো বুঝেন সবাই, যেটা হারায় গেছে, কোন তৈলচিত্র বা এই ধরনের জিনিস যেটা হারায় গেছে, লিওনার্দো দা ভিঞ্চি আর কি। তাইলে এখানে হয়তো আমার ওই ধরনের শৈল্পিক ব্যাপার সেবার তৈলচিত্র ঐতিহাসিক মানে নিদর্শন টাইপ জিনিসপত্র থাকবে আর কি। এখানে আমার যেটা করতে হবে, the reading passage has 6 paragraphs A to 5. Write the correct letter A to 5 next to the each statement. এখানে যেটা করতে হবে এখানে একটু ডিফারেন্ট। এখানে আপনার এই যে 1 2 3 4 5 6 7 8 এগুলার পাশে গিয়ে আপনার A to 5 লিখতে হবে। এই যে দেখেন বলাই আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এটা হয়তো আপনার 1 নম্বর কোশ্চেন, আনসার স্ক্রিপ্টে আপনি 1 এর পাশে এ লিখলেন, 2 এর পাশে আপনি বি লিখলেন, 3 এর পাশে আপনি হয়তো ই লিখলেন, আবার 4 এর পাশেও হয়তো আপনি আবার ই লিখলেন। যদি দেখেন যে ই দুইবারই আপনার যাচ্ছে তাহলে ই লিখলেন, এভাবে করে লিখে যেতে হবে। এখন পুরোটা একবার পড়েন আপনারা, এই কি বলা আছে আগে তো ফিচারগুলো জানতে হবে, তারপর আমি গিয়ে ওইগুলোর সাথে খুঁজে বের করব। ঠিক আছে, পড়ছেন সবাই? রিডিং স্পিডটা আরো বাড়াইতে হবে। এখন যাই আমরা,
লিওনার্ডোস লস্ট মুরালে যাই, দেখি এতে কি বলা আছে। অ্যাকর্ডিং টু হিস্টোরিক্যাল রেকর্ডস, এখানে কিন্তু আর একটা কাহিনী আছে। এখানে কিন্তু প্রথম আমার দুইটা পড়লেই, বেশিরভাগ ক্ষেত্রেই আমার দুইটা পড়লে আমি বুঝতে পারবো না, এজন্য স্পিড রিডিং এখানে করতে হবে। এখানে আমার স্পিড রিডিং করতে এটাই খেয়াল রাখতে হবে যে, আবার আমি বলতেছি, কি পয়েন্টস গুলো আমার অত বোঝার দরকার নেই। আমার এই যে শূন্যস্থান পুরনো, ট্রু ও ফলস, এখানে আমি খুঁজে বের করতেছি না। এখানে জাস্ট আমি জিসটা বুঝবো, কিন্তু আমার সবগুলা একটু স্কিম থ্রু করে যাইতে হবে যাতে কোনো ফিচার না বাদ পড়ে। তাহলে আমি এখানে দেখে যাই কি বলা আছে, এটাতে পুরো মতন বুঝে নিই। অ্যাকর্ডিং টু হিস্ট্রিক্যাল রেকর্ডস ইন 1508, Florentine statesman Piero Soderini commissioned the artist Leonardo da Vinci to paint a fresco on the inside wall of the hall of the 500, a room named after the 500 members of the Republic of Florence's Grand Council. Grand Council যে 500 মেম্বার ছিলেন, ওনাদের নাম অনুসারে এই রুমের নামকরণ করা হয়েছে। ওখানে ওই ভিঞ্চিকে অ্যাপয়েন্টেড করছে আর কি। এখন which now serves as the city hall. আচ্ছা, এই যে এটা এখন সিটি হল হিসেবে এটার ইয়ে আছে, ব্যবহার হয়। The painting 6 meters long and 3 meters tall was to depict the scene of the Knights of the Italian League defeating an army from Milan near Tuscan town of Anghiari. ঠিক আছে, এই যে আমার এত কিছু টাউন বাউন এত কিছু জানা লাগবে না, টুস্কান না পুস্কান এগুলো দেখা লাগবে না, আমার খালি জানলেই হবে যে এখানে নতুন একটা টাউনের কথা বলা আছে, এত কিছু মনে রাখতে হবে না। আচ্ছা, দা ভিঞ্চি, it is said, used the opportunity to try out a new oil painting technique, but it was not very successful, possibly because of the high humidity in the hall. He never completed the mural. হইলই না, মুরালটাই করতে পারে নাই, এবং উনি একটা অয়েল পেন্টিং ট্রাই করার চেষ্টা করছে। ঠিক আছে, এটা আমরা জানলাম। এখানে আমরা এটাই জানলাম পেসেজে যে ইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ভিঞ্চি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা ছবি আঁকার জন্য, একটা ইয়া করার জন্য। কিন্তু এখানে যে সিটি হলে একটা ইম্পর্টেন্ট একটা জায়গায়, কিন্তু এখন দেখা গেছে যে উনি একটা টেকনিক ট্রাই করার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত এটা পারে না এবং এটা কমপ্লিটও করতে পারে না মুরাল। তাইলে এখন বলেন আমার এই যে এ নম্বরটা, এটার সাথে কোনটা সবচেয়ে বেশি যায়, সবচেয়ে ভালো কোন ফিচারটা এখানকার উল্লেখ করা আছে যেটা কিনা আমাদের যে ফিচার লিস্ট ওটার সাথে মিলে? 7। হ্যাঁ, উনি একটা এক্সপেরিমেন্ট করছে এটার সাথে মিলে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এক্সপেরিমেন্ট গেল। অন্য কেউ কি আছেন দ্বিমত পোষণ করবেন? আরো কোনো ভালো যুক্তি আছে কারো কাছে? না ভাই, 8ই হবে, সরি 7ই হবে। 7ই হবে, কারণ হচ্ছে এখানে উনি নিউ একটা টেকনিক ইউজ করার চেষ্টা করতেছে, আবার ওটা ফেইলড হয়েছে। আর কি লাগে, 100% ম্যাচ হয়েছে আপনার ফিচারের সাথে। ঠিক আছে, তাহলে আমি এটার পাশে কি এ লিখে দিলাম। এখন আমি যাই আবার, এখন বি নম্বর দেখি। না 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 না, a = 7 কেন লিখবেন আপনি? হচ্ছে যে 7 এর পাশে জাস্ট a লিখবেন। আপনার আনসার স্ক্রিপ্টে 7 নম্বর আনসার, 7 নম্বর যে কোশ্চেনটা আছে আপনার আনসার স্ক্রিপ্টে এরকম থাকবে, এই 7 নম্বরের পাশে আপনি a লিখে দিবেন। আপনার আনসার স্ক্রিপ্ট দেখলে আপনি বুঝতে পারতেন। আনসার স্ক্রিপ্টটা আরেকদিন দেখাবো না। আনসার স্ক্রিপ্টে তো আপনি এটা আনসার স্ক্রিপ্ট আপনি নেটে সার্চ দিলেও পাবেন, ইমেজে গুগলে সার্চ দিলেও পাই যাবেন। আপনার যে 1 2 3 4 5 এরকম করে সিরিয়াল দেওয়া আছে, তো আপনি আপনার 7 নম্বর যে কোশ্চেনটা আছে ওইটার পাশে খালি করে আপনি এ লিখে দিবেন, তাইলে শেষ, আর কিছু না। আচ্ছা, এখানে বি তে যান। In the 1550s, biographer and artist Giorgio Vasari was commissioned to remodel the hall of 500 and paint several enormous murals, each 4 or 5 meters high. One mural picturing the same battle was to be painted over Leonardo's unfinished work, but at least one source describes Vasari as a Leonardo fan who couldn't bring himself to destroy the work. বাপরে, মানে লিওনার্দোর এত বড় উনি ফ্যান, উনি নিজে একজন শিল্পী, কিন্তু আবার লিওনার্দোর কাজও উনি ডিস্ট্রয় করবেন আর কি। এত ভালো মানুষ উনি যে এটা উনি করবেন। তাইলে এখন দেখেন এটার সাথে কোনটা ভালো যায়। 1 number 3, হ্যাঁ, compromise that allowed work to continue. আচ্ছা আচ্ছা, 1 number maybe। আচ্ছা 1 নাম্বার বলছেন, 3 নাম্বার কে বলছেন?
হ্যাঁ আমি বললাম 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বার বলছেন। আচ্ছা আর কেউ কি আছেন 3 নাম্বারের পক্ষে? কেউ আছেন? যে আমি আছি ভাইয়া 3 নাম্বার। আমি বলছিলাম 2 জন 3 জন 3 নাম্বারের পক্ষে। আচ্ছা আর কেউ কি আছেন? ওই যে কে বলছেন, আপু যে বলছেন যে কম্প্রোমাইজ, দ্যাট 1 নাম্বারে তো কয়েকজন আছেন তাই না? জি ভাইয়া। আচ্ছা আপনি একা দেখি হয়ে গেলেন, আপনার দল ছেড়ে দিল না কেন? আর তো থাকার কথা, 2-1 জন বলছিলেন 1 নাম্বার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বলি বিষয়টা কি। এখানে কম্প্রোমাইজ উনি করে নাই, মানে কম্প্রোমাইজ এখানে অ্যাটলিস্ট উল্লেখ করা হয় নাই যে কোন কম্প্রোমাইজের কথা। আপনি পুরোটা আবার দেখেন। প্রথমে বলা হয়েছে যে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, one mural picturing the same battle was to be painted over Leonardo's unfinished work. এখান পর্যন্ত কোনো কম্প্রোমাইজের কথা বলেনি। এরপর এখানে কি বলা হয়েছে দেখেন, but at least one source describes Vasari as a Leonardo fan who couldn't bring himself to destroy the work. এখানে কোনো কম্প্রোমাইজ বা কি করছে পরবর্তীতে উনি খালি এটাই বলছে যে উনি ডিস্ট্রয় করে নাই। উনি কি এটা পাশে আরেকটা বানাইছে না উনি আদৌ কাজটা করছে এটাও বলে নাই। কিন্তু উনাকে কমিশন করা হয়েছে, কমিশন মিন্স দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু উনি আদৌ বলছে কিনা যে ভাই আমি কাজ করবো না, লিওনার্ডোর এত বড় ফ্যান, আবার উনি লাস্টের দিকে বাধ্য হয়েছে কিনা করতে, এটা বলা হয় না। কিন্তু এটা ঠিকই বলা হয়েছে যে লিওনার্ডো ফ্যান, উনি এতই সম্মান করে লিওনার্ডোকে, যেরকম মানে ভাইয়া, হ্যাঁ বুঝতে একটা পারছি। শিল্পীর প্রতি আরেকটা শিল্পীর যে সম্মানটা, এই জন্য। তাহলে কোনটা যায়? 3 নাম্বার না? 3 নাম্বারটা ভাইয়া, হুম, গ্রেট প্রফেশনাল রেসপেক্ট। এই তো। তাহলে 3 নম্বরের পাশে আমি বি লিখে দিলাম। এখন যাই আবার সিতে যান। Seracini, an art diagnostician at the University of California, San Diego, Pictet University, has spent around 40 years on a quest to find out what happened to Da Vinci's painting. He said, "I'm convinced it's there. A break came in 1970s when he climbed a scaffold in front of Vasari's painting and spied 2 words inscribed on a banner. One of the knights is carrying key, Sarsa Trova, it said, which roughly translates as seek and find." উনি একটা ক্লু বাইর করছে, ঠিক আছে? উনি প্রথমে দেখেন এমন এক মানুষ যে উনি 40 বছর খুঁজছে, 40 বছর ধরে উনি এটা মানে এটা নিয়ে গবেষণা করছে। আর উনি প্রায় শিওর ছিল, প্রিটি শিওর যে উনি একটা খুঁজে পাবে, এখানে ওখানেই আছে। আচ্ছা এক সময় ব্রেক কেম ইন দ্য 1970s। ব্রেক বলতে আসলে একটা উদ্ভাবন, উনি একটা ওনার একটা ব্রেক থ্রু পাইছে, যেটা কিনা একটা ক্লু। এই ক্লুটা কি বলতেছে? সিক এন্ড ফাইন্ড, মানে খুঁজো এবং তুমি পাবা, এরকম আর কি। Seracini took it as a clue that rather than doing what had been asked, Vasari had built a false wall in front of Dr. Vinci's work and painted his mural on that surface instead. আচ্ছা এখানে মানে উনি এটা মানে এই ক্লুটা দেখে এটা উনি এটা বুঝলো যে ভাসারি কি করছে, একটা নকল একটা দেওয়াল বানাইছে দা ভিঞ্চির ওয়ার্কের উপরে। আর হচ্ছে যে ওই মানে ওই বাটপার আছে দেখেন, ওই কিন্তু কাজটা ছাড়ে নাই। ও বলছে যে ওই কিন্তু বলে নাই যে আমি কাজটা নিব না, ওই ঠিকই টাকা নিছে, কাজটাও করে দিছে। আবার ভিঞ্চির প্রতি ওর যে সম্মান ওইটাও অক্ষুণ্ণ রাখছে, ওইটা ওর উপর সারফেস বানায় ওইটা করে দিছে। তাহলে এখানে কি বোঝা গেল? এখানটার সাথে কোনটার সাথে মিলে দেখেন, খুঁজে বাই করেন। সি এর সাথে। ওকে বলছে যে তুমি ভিঞ্চির ওইটা কাজ বাদ দাও, ভিঞ্চির কাজ ওইটা ভাঙ্গো করো, যা করো ওইটা তুমি একটা নতুন করে বানাও। ওই কিন্তু নতুন করে বানায় নাই, আবার কাজও ছাড়া নাই। ওই কি করছে, উপরে উপরে বানায় দিছে, তাই না? এই তো। তাহলে কোনটার সাথে বেশি যায়? 1। আচ্ছা 1। আর কেউ কি কিছু বলবেন? আচ্ছা আমি এটা ইয়াতে নিয়ে যাই। এই যে দেখেন ভাই 6 নাম্বার কি হয় একসাথে? সমস্যা নেই, আপনি 6 নাম্বার বলতে পারেন। বললাম। আচ্ছা বললেন। আর কে? আর কেউ নাই? আচ্ছা দেখেন 6 নাম্বারটা ভাই মনে হইতেছে 5 নাম্বারটা মনে হচ্ছে। আচ্ছা মনে হয় হয়তো। ঠিক আছে। আচ্ছা আপনারা দুইজনই কারেক্ট। কিভাবে দুইজন কারেক্ট? প্রথম কথা হচ্ছে এ লং টার্ম কমিটমেন্ট টু এন ইনভেস্টিগেশন। ভাইয়ের কথা ঠিক আছে। এই যে দেখেন লং টার্ম কমিটমেন্ট,
40 বছর ধরে, 40 বছর তো মানুষের সংসার টিকে না, 40 বছর ধরে উনি এটা খুঁজছে, দেখতে পাচ্ছেন? তাহলে না, সত্যি কথা যেটা, তো উনি 40 বছর ধরে এটার পিছনে লেগে রয়েছে। হ্যাঁ, এই জন্য আপনার এই ফিচারটা এই প্যারাতে আপনার ওই ফিচারটা আছে, সেজন্য আপনি সঠিক। আবার যেটা ভাই যেটা বলছে যে হচ্ছে যে কি 5 নম্বর এভিডেন্স অফ ইনস্ট্রাকশনস নট বিং ফলো, এটাও ঠিক আছে, দুইটাই ঠিক আছে, কারণ এই ফিচারটাও এখানে আছে যে হচ্ছে অরিজিনালি যেটা ভাসারি ওই ইনস্ট্রাকশন গুলো ফলো করে নাই, যেটা অথরিটি ওকে দিছে, কর্তৃপক্ষ যেটা চাইছে ও সেটা করে নাই, ও জাস্ট ভিঞ্চির কাজের উপর মানে ফেক ভাবে ওর কাজটা করে দিছে। কাজেই এখানে দুইটাই আনসার। এখানে আপনার সিটা 5 এর পাশেও সি লিখবেন, 6 এর পাশেও সি লিখবেন। এখন সি শেষ, এখন ডিতে যান। দিয়ে দেখেন কি, a team led by Saraceni eventually got permission to scan the entire building with high frequency surface penetrating radar. The scanning revealed some sort of hollow space directly behind the section of mural where the inscription had been found. আর স্ক্যান করে ওরা কিছু গর্ত পাইছে যেগুলোতে কিনা ওই directly behind the section of the mural where the inscription had been found, যে জায়গায় ইনক্রিপশন গুলো আগে পাওয়া গেছিল ওই মুরালের পিছনে। To peek behind Vasari's fresco, the team planned to drill 14 strategically located centimeter-wide holes in the wall. ওরা যেটা করবে, ভাসারির যে ফ্রেস্কো, যে ভাসারির মুরালের পিছনে এই যে মানে এই কাহিনীটা সঠিক কিনা, যে ভাসারি এটা করছে কিনা বা এগুলো জানার জন্য ওরা 14টা ড্রিলিং করবে, মানে গর্ত করবে সেন্টিমিটার ওয়াইড, 1 সেন্টিমিটার আকারের বা এরকম। But an outcry ensued after journalists publicized the project. এটা সত্য কথা ভাই, এটা যে কোনো দেশে এরকম হবে, জার্নালিস্টরা যদি এটা জানে ওরা তো পাবলিশ করবে, আর মানুষ তো শুনলে বলবে দেখো কি অবস্থা, ভাসারির কাজ ওরা গর্ত করতে চায়, আমাদের দেশের সংস্কৃতি কালচারও নষ্ট করে দিচ্ছে। তো এটা স্বাভাবিক। সাম 30 আরো আপনার 300 ইটালিয়ান আর ফ্রেঞ্চ মানুষ আরো বেশি এগুলার দিক দিয়ে, আমাদের দেশ হলে কোনো বলতো আর যা করার করুক, কিছু না, কয়েকজন কয়েক মানুষ খালি হয়তো প্রতিবাদ করতো, কিন্তু ইটালিয়ান আর ফ্রেঞ্চরা তো, জার্মানরা এরা তো খুব সেন্টিমেন্টাল এগুলোর ব্যাপারে। So some 300 Italian scholars petitioned the mayor of Florence to halt the work, এটা বন্ধ করার জন্য, but the team was making little boreholes some 9 to 12 meters above the ground, said art historian Martin Kemp of Oxford University, who was not involved in the work. The kind of damage can be repaired invisibly. আবার উনি আরেকজন এক্সপার্ট মানুষ, উনি বলতো আরে ভাই এগুলা কিছু না, জাস্ট কয়েকটা গর্তই তো করবে, এগুলো আসলে রিপেয়ার করা যায়, এটা নিয়ে আসলে অত বাড়াবাড়ির কিছু নেই, এটা একটা হুদাই একটা প্রপাগান্ডা, এটা উনি বলছে, এটা উনার মতামত। তাহলে এখানে মূলত যেটা বলা হয়েছে যে একটা ঘটনা ঘটবে, এটার ব্যাপারে যে কিছু মানুষ এটা প্রতিবাদ করছে, গভর্নমেন্টের কাছে ইয়া করা হয়েছে। আবার একজন মানুষ যে কিনা এটাতে ইনভলভ ছিল না, উনি বাইরের লোক, উনার একটা নিজস্ব মতামত উপস্থাপন করছে, এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব মতামত। প্যাসেজে কিন্তু প্যারাতে কিন্তু বলা হয় না উনার মতটাই সঠিক না ওদের মত সঠিক, এটা কিন্তু জানা যাচ্ছে না, এটা উনার মতামত যে আসলে কিছুই হইতো না। এখন আমার কি কিসের সাথে 4 এর সাথে মিলে ভাইয়া, 4। আচ্ছা 4 এর সাথে মিলে, আর কেউ? 8 1 8 8 8 1 4, আর কেউ আছেন? ভাইয়া 4 and 8। 4 and 8, ঠিক আছে। আচ্ছা দেখেন 1 প্রথমে বলি, a compromise that allowed work to continue, এখানে কিন্তু কোনো ওয়ার্কের কন্টিনিউয়েশন নাই, এখানে কোনো কন্টিনিউইটির কথা বলা হয় নাই, কিন্তু আদৌ কাজটা পরে করা হয়েছে না করা হয় নাই এটা কিন্তু বলা হয় নাই। কম্প্রোমাইজ তো পরে গেলেন, এটা কিন্তু খেয়াল রাখেন, এখানে কিন্তু বলা হয় নাই পরে ওদের অনুমতি দেওয়া হয়েছে, আবার এটাও বলা হয় নাই যে ওদের কি সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এটাও বলা হয়নি, কাজেই প্রথমটা পা। আর 4 নম্বর যে বলছেন ভাই, রেস্ট্রিকশন দ্যাট প্রিভেন্টেড এ কনক্লুশন ফ্রম বিং রিচড, এটাও কিন্তু বলা হয় নাই, এটাই বলতেছি যে এটাও বলা হয় নাই যে ওদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কি ঘটছে আপনি যদি নিচে না যান জানতে পারবেন না, কিন্তু এখানে এটা তাই 1 আর 4 এখানে যায় না, এটার সাথে সবচেয়ে যায় হচ্ছে 8 নম্বরটা। ভাইয়া একটা কনক্লুশন তো সৃষ্টি হয়েছে এই জায়গায়। না, কনক্লুশন এখানে সৃষ্টি হয় নাই, কারণ আপনি জানেন না যে পরবর্তীতে কাজটা হয়েছে কি হয় নাই, আপনি কিন্তু এখনো জানেন না, আপনি কিন্তু পরেরটা পড়েন নাই, ধরে নেন আপনি পরেরটা পড়েন নাই, আপনার তো এই প্যারার বেসিসে দেখতে হবে। আমি এই প্যারার বেসিসে প্যারা বাই দেখতেছি, বুঝছেন নাই? আপনি এই প্যারার বেসিসে দেখেন যে এখানে কোন কনক্লুশন পান কিনা। ওরা বলছে পিটিশন করছে মেয়রের কাছে, মেয়রের কাছে পিটিশন করলে কিন্তু হয় না,
আপনি আমাদের দেশে দেখেন মেয়রের কাছে একটা আবেদন নিয়ে গেলে ওইটাই কি হয়, মেয়র মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয় থেকে আরো মানুষের হাত ঘুরে গিয়ে ওইটা পাশ হইলে পরে না ওইটার ব্যাপারে ইয়া হয় এভাবে। আবার এখানে একজন প্রফেসর বলছে, উনার কথাই তো শেষ কথা না, উনিও যে উনার স্বার্থের জন্য এই কথা বলে নাই এটাও তো কোনো প্রমাণ নাই, ঠিক আছে? কাজে এখানে কোনো কনক্লুশন নাই। লাস্টে যেটা বলা হয়েছে 8 নম্বর, এটাই সবচেয়ে ভালো যায় যে ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন অনেক কন্টেনশিয়াস ইস্যু। কন্টেনশিয়াস ইস্যু বলতে বোঝায় কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। আপনাদের মধ্যেই দুই ভাগ হয়ে যাবে, কেউ বলবে না আমাদের কালচার বজায় রাখা দরকার, সংস্কৃতির প্রতি খেয়াল রাখতে হবে। আবার কেউ কেউ বলবে না আরে ভাই, অত সংস্কৃতি দেখার টাইম আছে, এটা উদ্ভাবন করলেই তো শেষ। আপনাদের মধ্যেই কিন্তু এক একজন এক এক কথা বলবেন, কাজেই এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু। এই ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট মতামত হচ্ছে এই প্রফেসর সাহেবের কথাবার্তা, একটা ইন্ডিপেন্ডেন্ট মতামত। এটা উনি ওই কাজে ছিলই না, এই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট মতামত, এটা হইতে পারে না হইতে পারে। এটা এই জন্য সবচেয়ে বেশি যায় এই 8 নম্বরের সাথে। এরপর যান ই। Despite the public protests in late 2011, Saraceni and his team were given permission to continue their work, but not in the 14 spots they had originally hoped to investigate, to avoid damaging original portions of Vasari's painting. ভাই একটু আগে যে বলছিলেন দেখেন এখন পাইছেন কনক্লুশন, এখন কিন্তু গিয়ে কনক্লুশন পাইছেন আপনি যে অবশেষে ওদের পারমিশন দেওয়া হয়েছিল, কিন্তু 14টা স্পটে না, যে স্পট গুলাতে ওরা আগে করতে চাইছিল। To avoid damaging original portions of Vasari's painting, museum curators permitted them to drill only into existing tracks and recently restored spots. ওদেরকে ওরা হয়তো হতাশ হয়েছে অনেক, কিন্তু কিছু করার নাই, ওদেরকে একটা লিমিটেড পারমিশন দেওয়া হয়েছে যে ভাই তোমরা 14টা করা সম্ভবই না, তোমরা কিছু লিমিটেড কিছু জায়গায় তোমরা ইনভেস্টিগেট করতে পারবে। This time the researchers struck gold. আচ্ছা, follow space behind 7, মানে ওরা স্বর্ণ পাইছে খুঁজে, মানে কোন একটা ভালো ক্লু পাইছে হয়তো। They inserted an endoscoping camera into the space, took video footage of the rough masonry work as well as spots that appear to have, এখানে এটাই বলছে আর কি, ওনারা কিছু পরীক্ষা নিরীক্ষা চালাইছে, ভালোই ওনার রেজাল্ট পাইছে, কিন্তু এই যে and result suggested it contained traces of black pigment. কিন্তু ওনাদের কিন্তু আপনার যে ইয়েটা করতে চাইছিল ওনারা ওটা করতে দেওয়া হয়নি, আবার ওনাদের পুরা নিষিদ্ধ করে দেওয়া হয়নি, একটা আপোষে যাওয়া হয়েছে ওনাদের সাথে, একটা মিটমাট করে একটা পথ করে দেওয়া হয়েছে। তাহলে এটার সাথে কি যায়? 1 এটার সাথে অবশেষে 1টা যাবে। ওনারা কম্প্রোমাইজ করছে না, সায়েন্টিস্ট একটা কম্প্রোমাইজ করছে যে ভাই ঠিক আছে আমাদের 14টা দেওয়ার দরকার নেই, আমাদের এটলিস্ট 5টা স্পট দাও যেখানে আমরা দেখতে পাই। এভাবে কম্প্রোমাইজের মাধ্যমে ওনারা কার্যসিদ্ধি করে নিছে, এই জন্য এটা হবে 1। আর লাস্টটা দেখেন, based on the X-ray data, Saraceni thinks the black pigment, which is made up of an unusual combination of manganese and iron, is similar to those found in brown glazes of what is probably Da Vinci's most famous painting, Mona Lisa. That Saraceni found components unique to Renaissance painting leads him to call the results encouraging evidence. Yet he complained that further samples could not be collected because he was only permitted to work on the project within a very narrow time period. Unless I get hold of a piece of it and prove that it is real paint, I cannot say anything definite, and that's very frustrating. ওইটাই বললো যে আসলে উনি ভালো একটা মানে প্রমাণ উনি পাইছে যেটা হচ্ছে মোনালিসার সাথে ইয়ে আছে, কিন্তু এখানে উনি বললো যে আমি অনেক কম সময়ে কাজ করছি, কাজে আমি আসলে ডেফিনেটলি কিছু বলতে পারতেছি না। উনি অনেক হতাশ, ফ্রাস্ট্রেটেড, কিন্তু উনি একটা কিছু ধারণা উনি পাইছে, একটা অ্যাজাম্পশন উনি দিল, উনি একটা ভালো একটা কংক্রিট তত্ত্ব উনি দিতে পারলো। তাহলে এখানে কিসের সাথে যায়? এখানে এই একটা লাস্ট আপনি এখানে ইজিলি পাবেন, কারণ আপনার তো একটাই বাকি। তারপরও আমি বলতেছি প্রমাণ মানে এটার সাথে কি মিলে কিনা দেখেন আপনি। বাকি আছে কোনটা দেখেন? 4 2 নাম্বার। আপু বলছে 2 আর ভাই বলছে দুইটা বাকি ভাইয়া, 2 আর 4 বাকি। হ্যাঁ, তাহলে কি দুইটার সাথে কি যায় কিনা দেখেন, দুইটার সাথে মিলতে হতে পারে। আগেও তো আমরা দেখছি দুইটার সাথে যায়, দেখেন কারো মনে হয় মানে আমার তো মনে হয় ই এর সাথে ইয়া যাবে, 4টা যায়, 1 আর 4। আচ্ছা, এখন আমি বলি আপনাদের, আচ্ছা কারো আপনারা সবাই একবার মাইক্রোফোন ইয়া করেন, মিউট করেন, সবাই মিউট করেন, ইন্টারফারেন্স করতেছেন। হ্যাঁ
সবাই মিউট করেন, হ্যাঁ ঠিক আছে, মিউট করে রাখেন, আবার কথা বলার সময় অন করুন, সমস্যা নেই। কারো একজন এন্ড থেকে সমস্যা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এখন বলছেন আমি বলি যেটা হবে এখানে, আপনারা বলছেন 2 4 বলছেন দুটোই হবে, কারণ দেখেন প্রথমে এখানে টুতে যদি জানে কানেকশন দ্যাট লেন্ডস ওয়েট টু এ থিওরি, এখানে কিন্তু ও থিওরি দিছে, ও কানেকশন কিন্তু পাইছে, আনইউজুয়াল কম্বিনেশন ম্যাঙ্গানিজ এন্ড আয়রন ইজ সিমিলার টু দোজ ফাউন্ড ইন ব্রাউন গ্লেজেস অফ হোয়াট ইজ প্রবাবলি দা ভিঞ্চি's মোস্ট ফেমাস পেইন্টিং। এই যে এখানে একটা কানেকশনও দিছে, হ্যাঁ, লেন্ডস ওয়েট টু এ থিওরি, এখানে কানেকশনের উপর বেস করে একটা থিওরি দিছে, এনকারেজিং এভিডেন্স, এটা পড়লে এটা ক্লিয়ার হয়। আবার এখানে এটাও বলছে 4 নম্বর যেটা বলছে, কাজে আমরা 2 নম্বরের পাশে এফ দিতে পারি, তারপর আবার দেখি 4 নম্বরটা একটু মানে দেখা যাক, ইনভেস্টিগেট করে তদন্ত করে যেটা আসলে মিলে কিনা। রেস্ট্রিকশন দ্যাট প্রিভেন্টেড এ কনক্লুশন ফ্রম বিং রিচড, তাহলে এখানে তো রেস্ট্রিকশন ছিল বলেই ও কিন্তু একটা কনক্লুশন দিতে পারে নাই, ও বলতেছে না যে এনিথিং ডেফিনেটলি আমি বলতে পারবো না, আই ক্যানট সে এনিথিং ডেফিনিট এন্ড দ্যাটস ভেরি ফ্রাস্ট্রেটিং। এটাই তো বলছে যে ওকে একটা রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছিল, ও বেশি দিন কাজ করতে পারে না, এই জন্য ডেফিনেটলি কিছু বলতে পারতেছে না। কাজে দুইটার সাথে যাচ্ছে না, এখানে একমত আছেন না সবাই যারা বলছিলেন, বুঝতে পারছেন? জি। আচ্ছা, কারো আপত্তি আছে এই পর্যন্ত কোনো কিছুতে? কারো আপত্তি আছে বলেন তো, আপত্তি থাকলে বলেন, তারপর আমরা নামাজে ব্রেকে যাব। নাই নাকি? না ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু ইয়ে ছিল, 5 নাম্বারটা কিসের সাথে মিল ছিল? এভিডেন্স অফ ইনস্ট্রাকশন নট বিং ফলোড। বি। সি। আচ্ছা সি 5 এর নাম্বারটা তো সাথে সির সাথে মিল ছিল, কেন সমস্যা আছে আপনার এটাতে? না ভাই, আমি খেয়াল করিনি, সেই জন্য জানতে আচ্ছা আচ্ছা, চাচ্ছি। না না না, বললাম যে এমনিতে আপনার দ্বিমত থাকলে বলতে পারেন এটাই। না ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাইলে আমরা নামাজের ব্রেকে যাই, তাড়াতাড়ি ফিরে আসি। আমরা আজকে 8 মিনিট ব্রেক নিই, বেশি টাইম নাই, 40-এর ভিতর ফিরে আসার চেষ্টা করব। ভাইয়া এটার অ্যান্সার গুলো একটু রিপিট করা যাবে? হ্যাঁ অবশ্যই, আমি রিপিট করতেছি, বাকি সবাই চলে যান নামাজের ব্রেকে, আমার নামাজ পড়তে টাইম লাগবে না বেশি। আচ্ছা আপু, আপনাকে আমি বলতেছি আনসার গুলো সিরিয়ালি বলে যাই, হ্যাঁ? ওকে ভাইয়া। হ্যাঁ, ই এফ বি এফ, ইংল্যান্ড ফ্রান্স বাংলাদেশ ফ্রান্স, তারপর হচ্ছে 5-6 হচ্ছে দুটোটাই সি, কানাডা কানাডা, আর লাস্টের দুইটা হচ্ছে এডি, ঠিক আছে? এ ডি। জি ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। পাইছেন তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে নামাজ, ওকে নামাজ পড়ে আসতেছি।